প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ বেড়েছে 12,438 কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের স্বস্তি ফেরাতে নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি দ্রুত চলমান কাজ শেষ করতে হবে। পাশাপাশি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন বিজন কুমার। ঢাকা রেলওয়ে স্টেশনের রংপুর এক্সপ্রেসের যাত্রার নির্ধারিত সময় সকাল 9টা 10 মিনিট, কিন্তু দুপুর গড়িয়ে এলেও ট্রেনের দেখা নেই। উপায় না পেয়ে ভোগান্তি সঙ্গী করে স্টেশনে অপেক্ষায় হাজারো যাত্রী। আমরা সকাল 7টা বাজে আসছি, এখানে 9টা 30-এ ট্রেন ছাড়ার কথা ছিল, তো এই পর্যন্ত 1টা বেজে গেছে। ট্রেনের ভোগান্তির এখন শেষ নাই। নির্ধারিত সময়ের ভিতরে যদি ট্রেনগুলো উচিত হতে পারে, আশা করি আমাদের জনগণের হয়রানিটা একটু কম হবে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা নতুন কিছু নয়। যাত্রীরা বলছেন, সেবা নিশ্চিত করতে না পারায় বাড়ছে দুর্ভোগ। দেরিতে ট্রেন ছাড়া, তথ্যের ঘাটতি এবং দুর্বল ব্যবস্থাপনায় ক্ষুব্ধ অনেকেই। যাত্রীর তুলনায় ট্রেনের টিকিট অনেক কম বরাদ্দ হচ্ছে, যে কারণে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বগিগুলা সংস্কার করার দরকার এবং ইঞ্জিনগুলা বাড়ানো দরকার। সরকার যে বাজেটটা বাস্তবায়ন করছে সেটা যেন সাকসেস হতে আর কি, সেটা আমরা আশাবাদী। ট্রেনের পাশাপাশি মানুষের অভিযোগের তীর সড়ক পরিবহন ব্যবস্থার দিকে। বিশেষ করে রাজধানীতে যানজট ও অপরিকল্পিত যানবাহন চলাচলে বিপাকে পড়ছেন নগরবাসী। বাজেটে পরিবহন ও যোগাযোগ খাত সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। যানজট মুক্ত পরিবহনে করতে পারি, যাতায়াত ফ্রিকুয়েন্সি যাতায়াত করতে পারি। এআই ক্যামেরাগুলো একটু সক্রিয় করলে রাস্তায় যানজটের পরিমাণ কমবে। 2025-26 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে সংশোধিত বাজেট বরাদ্দ ছিল 48,292 কোটি টাকা। গুরুত্ব বিবেচনায় 2026-27 অর্থ বছরে এই খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে 60,730 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে নতুন লোকোমোটিভ এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। রেল কিন্তু পরিচালনার বিষয়। রেলে যদি আমরা 8 থেকে 10,000 কোটি টাকা একটা বিনিয়োগ করি, আমার যে রেল লাইনগুলি জরাজীর্ণ সেটা যেমন সংস্কার হয়ে যাবে, একই সাথে আমার চাহিদা অনুযায়ী আমাদের লোকোমোটিভ এবং কোচের একটা সংকট আছে, এই সংকটগুলি কাটানোর জন্য পরিচালনার ক্ষেত্রেও কিন্তু সরকারকে মনোযোগী হতে হবে। নতুন প্রকল্পের পাশাপাশি চলমান উন্নয়ন ও সংস্কার দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। বাজেটটাকে আমি মনে করি গণপরিবহন বান্ধব হওয়া, পরিচালনার দিকে মনোযোগী হওয়া, পাশাপাশি যে অবকাঠামোগুলি তৈরি হয়ে গেছে সেটাকে ব্যবহার উপযোগী করা। একই সঙ্গে বৈদেশিক ঋণ গ্রহণের পূর্বে মোট দেশজ উৎপাদনের দিকে খেয়াল রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। খেয়াল রাখতে হবে যে আমাদের জিডিপির যে গ্রোথের কথা বলি, সেটা 8 থেকে 10% মধ্যে যেন থাকে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।